প্রপার আতলামো একেই বলে। হ্যালো বন্ধুরা, এখন আমি জোকার 2 এর রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। রীতিমতো না ঘুমিয়ে কোনো রকম বেঁচেই আসলাম বলা যায়। ডিরেক্টর ডট ফিলিপস পার্ট 1 এসেছিল এবং এখানে আবারও সে লিড রোলে রয়েছে ওয়াকিন ফিনিক্স, এবং সঙ্গে অ্যাজ হার্লি কুইন হিসেবে রয়েছে হলো লেডি গাগা এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমার মধ্যে। 2.5 ঘন্টার সিনেমা, গল্পটাই ছোটো করে বলি। পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, এবার তার উপর যে ট্রায়ালটা হচ্ছে কোর্টরুমে, সেখানে জোকার তাকে কীভাবে তার লয়ার প্রেজেন্ট করছে এবং সে কি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে পারছে, কারণ তার লয়ার বলতে যাচ্ছে এই দুটো ক্যারেক্টার আর্থার এবং জোকার দুটো ডুয়েল পার্সোনালিটি। ক্রাইমটা যে করেছে সে জোকার, তাকে এমনভাবে ট্রিটমেন্ট করা হোক তাকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া না হয়। এবার সেই লড়াইটা কীভাবে এর মধ্যে হচ্ছে, প্লাস হার্লি কুইনের এখানে কী ভূমিকা, জোকারের সাথে আসার পর তাদের লাইফটা কীভাবে চেঞ্জ হচ্ছে এবং অন্তিম পর্যায়ে তাদের ভবিষ্যৎ বা তাদের রাস্তাটা কী, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছা হলে আপনি দেখতে পারেন। দেখুন, একটা কথা পরিষ্কার, এই সিনেমাটা আপনি যদি সিনেমাটা দেখতে হয় ওয়াকিন ফিনিক্সের পারফরমেন্সের জন্য একমাত্র দেখবেন এবং সেইটা নিয়ে ভরসা নিয়েই যাবেন। যদি রিভিউটা শুনে থাকেন তাহলে সেই ভরসাটা নিয়ে যাবেন, আদারওয়াইজ টোটালি ডিসঅ্যাপয়েন্ট কিন্তু হবেন। এই সিনেমাটা জাস্ট পজিটিভ দিক বলতেই ওটুকুই রয়েছে। লেডি গাগা নিজের মতো চেষ্টা করেছে, আমার খুব হ্যাবক কিছু লাগেনি। প্রথম থেকে আমার একটু সন্দেহ ছিল এই সিনেমাটা পারফরমেন্স কীরকম দেবে, কারণ মার্গট রবি যেই রোলটা যেই জায়গাটা সেট করে দিয়েছে, আমার ট্রেলার দেখেও একটু সন্দেহ হচ্ছিলো যে ওই ছোঁয়াটা পাবে নাকি, বাট সেটা একেবারেই হয়নি। মার্গট রবি 10-এর মধ্যে যদি ভাগ দিতে হয় তাহলে আমি মার্গট রবিকে 10-এ 9 দেবো, তো একে 1 দেবো, মানে 10-এর মধ্যে যদি ভাগ হতে হয়। তবে লেডি গাগা নিজের মতো চেষ্টা করেছে, এইটুকুই জাস্ট বলা। সিনেমার প্রথম খারাপ দিক হলো এর দিশাহীন চিত্রনাট্য। প্রথম কথা, এটাকে মিউজিক্যাল বানিয়েছে এবং একটা কোর্টরুম ড্রামা রয়েছে। তো কোর্টরুম ড্রামার উপরেও সবথেকে বড় একটা মিউজিক্যাল কোর্টরুম ড্রামা রয়েছে। মিউজিকটা তখনই ওয়ার্ক করবে যখন চিত্রনাট্যটা ভালো কাজ করবে। আমরা লালা ল্যান্ড দেখেছি, লালা ল্যান্ডে একটা হ্যাপিনেস বা একটা রোম্যান্টিক মিউজিক্যাল যখন দেখবো তার মধ্যে একটা পজিটিভিটি থাকবে। এরকম সরল যখন একটা সরল রিলেটেড যখন কোনো কিছু হবে, যে দুঃখের মধ্যে দিয়ে একটা যেন মিউজিক্যাল দেখানো হচ্ছে, তার জন্য প্রপার চিত্রনাট্য ভালো হওয়ার প্রয়োজন এবং সেইগুলোকে ভালোভাবে স্টেজ করার প্রয়োজন। এক তো সেগুলো মিউজিক্যাল দেখতে এতটা বোরিং লাগছে, বিরক্তকর লাগছে, একটা সময় গিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না ওগুলো দেখতে। মেন কথা, গানগুলো তো যে ভালো হয়েছে তা তো না, ভালো না, গান পরিষ্কার করা ভালো না। যার এইটা ভালো লাগবে তার ভাই কিছু হয়তো তার পার্সোনাল ব্যাপার রয়েছে, আদারওয়াইজ কোনো মানসিক প্রবলেম রয়েছে, কারণ এই গান শুনে এই সিনেমার জন্য অ্যাটলিস্ট কোনোভাবে ওয়ার্ক করবে, আমার কাছে তো ওয়ার্ক করবে না। মিউজিকটা তখনই ওয়ার্ক করতো, কিছুটা হলেও ওয়ার্ক করতো যদি চিত্রনাট্যটা ভালো হতো। যেহেতু গল্পটার কোনো দিশা নেই, না কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, এইটা যে জোর করে বানানো একটা সিনেমা, জাস্ট পার্ট 1-এ ক্যাশ ইন করবে সেটাকে লোক ভেবে, সেইটাই ভেবে এই সিনেমাটাকে বানানো হয়েছে। মিউজিক খুবই বাজে এবং সেটার মধ্যে সেটাকে যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে সেগুলো দেখতেও ভালো লাগে, স্টেজিং করা যেগুলো করা হয়েছে সেগুলো দেখতে বাজে লাগে। মেন কথা হলো বিরক্তকর লাগে, বোরিং লাগে। সিনেমাটা স্ট্রেচ করে করে বড় করা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না সেইগুলো, এবং অতিরিক্ত গানের প্রভাবে এই সিনেমার গল্প যাও ছিল মানে কিছুই নেই, সেটাকে আরও খারাপ করে দিয়েছে, আরও বিরক্তকর করে দিয়েছে, কারণ এটা টলারেট করা যাচ্ছিল না, এরকম জায়গায় চলে গেছে। এবং ক্লাইম্যাক্সও যেরকমভাবে শেষ করা হয়েছে, মানে দুঃখের বিষয়, পার্ট 1টা দেখার পর যারা এই সিনেমাটা ভাববে হয়তো ডিফারেন্ট একটা মেকার, ডিফারেন্ট একটা ডিরেক্টর, একটা রাস্তা দিয়ে তুলে আনা কোনো রাইটার হয়তো এই গল্পটাকে লিখেছে, যেটাকে জোর করে বানানো হয়েছে। কেউ বিশ্বাস করবে না এটা সেম মেকারদের দিয়ে বানানো সিনেমা, সেম ডিরেক্টর রয়েছে এখানে, সেম আর্টিস্টরা রয়েছে, কোনোভাবে সেটা মানা যাবে না। তো পার্ট 1 দেখে যারা ভাববেন এটা হেভি সিনেমা হতে চলেছে, একেবারেই না। টোটালি থার্ড ক্লাস একটা সিনেমা হয়েছে এই জোকার পার্ট 2। এবং ক্লাইম্যাক্সটা যেখানে শেষ করা হয়েছে, সেখানে যে টুইস্টটা আছে লাস্টে, সেই টুইস্টটা আপনার ডিসিরই একটা রিলেটেড এমন একটা গল্প, সেটা আমি আলাদা করে বলছি না, সেটার একটা মনে আপনাকে হিন্ট দিলে হয়তো এখান থেকে এই গল্প স্টার্ট হবে বা এরকম কিছু হবে, বাট সেটা ওয়ার্ক করে না, কারণ সিনেমাটা শুরুর থেকেই খারাপ। মানে শুরুর থেকে প্রথম 10-15 মিনিটে আমি বুঝে গেছি এই সিনেমাটা হয়তো খারাপ হতে চলেছে। তবু ভরসা ছিল, যেহেতু পার্ট 1টা দেখেছিলাম। অ্যানিমেশন যে স্টার্ট হচ্ছে, একটা ইন্টারেস্টিং থট, সেই জিনিসটা তাও একটু ভালো লাগছিলো, বাট একটা সময় গিয়ে সেই অ্যানিমেশনটা বোরিং হতে শুরু করলো। এবার নর্মাল সিনেমাতে আসলো যখন, ভাবলাম হয়তো এবার কিছু হবে, ধাপ 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 করে নেমে গেল সিনেমাটা, শেষে গিয়ে একেবারে ধরাস করে পড়লো। জাস্ট কোনোভাবে এটাকে মানা যায় না এবং খুবই বাজেভাবে এটাকে বানানো হচ্ছে। এবং কোর্টরুম ড্রামাটাও খুবই বাজে, মানে কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নেই, কোনো ইন্টারেস্টিং এলিমেন্ট নেই, কোনো এমন থ্রিলিং ভাইবস নেই, কিচ্ছু নেই। মেন কথা হলো
ইভেন জোকারের ক্যারেক্টারটাকেও বাজেভাবে লেখা হয়েছে। হার্লি কুইনের জায়গা খুব কম রয়েছে, কিন্তু জোকারের ক্যারেক্টারটা অনেক জায়গা থাকা সত্ত্বেও খুব বাজেভাবে লেখা হয়েছে। সে পারফরমেন্স দুর্ধর্ষ করে গেছে, সে পারফর্মার হিসাবে ভালো কাজ করে গেছে, কিন্তু আমি পার্ট ওয়ানের সাথে তুলনা করি, কিছুই না। এই মানে এটা থার্ড ক্লাস রাইটিংয়ের উপরে এই সিনেমাটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, এবং পুরোপুরি যদি বাঁচে সিনেমাটা যা ইনকাম করবে ইয়কিন ফিনিক্সের পারফরমেন্সের জন্য। আদারওয়াইজ এই সিনেমাটা হিট হওয়া কোনো পক্ষেই সম্ভব নয়, রাদার উচিত না। মানে লোক লাথি মেরে এই সিনেমাটাকে সিনেমা হল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, এতটাই জঘন্য এই সিনেমাটা হয়েছে। আমি সিনেমাটাকে কোনো রেটিংই দিতাম না, জাস্ট ইয়কিন ফিনিক্সের পারফরমেন্সের জন্য আমি জাস্ট 1 স্টার দেবো, কারণ সে পুরোটা ডিজার্ভ করে একমাত্র। কারণ সিনেমার লেভেলটা এতটাই খারাপ হয়েছে, জাস্ট আমি 1 স্টার দিতে বাধ্য হচ্ছি ব্যালেন্সটা রাখার জন্য, জাস্ট তার পারফরমেন্সের জন্য। কারণ সে 5-এর মধ্যে তার পারফরমেন্স কিন্তু 4.5-5 এমনি ডিজার্ভ করে, সে এমনই পারফর্ম করেছে। মানে গল্পটাও সিনেমাটা সত্যিকারের জঘন্য, মানে জঘন্যর থেকে জঘন্যতম সিনেমা এটা হয়েছে। আপনারা যারা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।